হ্যালো বন্ধুরা, দেখো আজকে শুভ পরম্পরায় রিঙ্কু সেশন থেকে আজকে আরেকটা রান্নার আইটেম নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। যদিও এই রান্নার আইটেমের সমস্ত কিছুই রিঙ্কু গোছগাছ করে দিয়েছে, আমি ফ্রন্টে রয়েছি। যেহেতু ও আমার থেকে অনেক ভালোই ভিডিওটা তুলতে পারে, তাই ওই দায়িত্বটাও ও নিয়েছে। আমি এই সামনে থেকে তোমাদেরকে রান্নার ব্যাপারটা রিপ্রেজেন্ট করছি। তাহলে চলে এসো, কথার মার কাছে না গিয়ে আমরা আজকে করছি লাউ ডাঁটা দিয়ে আলু পোস্ত। তাহলে এখানে আমি নিয়েছি, দেখো বাজার থেকে 20 টাকা মূল্যে 5খানা খুব কচি লাউ ডাঁটার নিয়ে এসেছিলাম। সেটা 10 মিনিট সেদ্ধ করে জল ফেলে দিয়েছি। তাহলে লাউ ডাঁটাটা দেখলে, আর এখানে রয়েছে এর সঙ্গে আমরা ব্যবহার করছি চন্দ্রমুখী আলু। সাধারণত আমরা বাড়িতে চন্দ্রমুখী আলুটাই খাই, আমাদের অন্য আলুটা ঠিক তেমন আমাদের বাড়িতে চলে না। তাই এখানে আমি 500 গ্রাম চন্দ্রমুখী আলু নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। এই দুটো ইনগ্রেডিয়েন্টস দেখলে, এর পাশাপাশি রয়েছে এখানে 50 গ্রাম পোস্ত। পোস্তটাকে পুরোপুরি বেটে রাখিনি, একটু একটু করে দানা রয়ে গেছে, সে অবস্থায় রেখেছি। আর কি নিয়েছি? আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 3-4 পিস তেজপাতা। আর এতে আমি মেশাবো যে জিনিসগুলো, অর্থাৎ এখানে রয়েছে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল, জিরা পাউডার, সবজি মশলা, কালো জিরে এবং খুব সামান্য আমি ব্ল্যাক পেপার দেবো। আর আমরা রাইস ব্র্যান্ড অয়েলটা বেশি ব্যবহার করি, ফরচুনের সে রাইস ব্র্যান্ড অয়েলটা ঢালা রয়েছে। তাহলে চলে এসো রান্নার ফেসে। দেখো আমি গ্যাসের বার্নারটা অন করছি। অন করে এতে আমি পরিমাণ মতন রাইস ব্র্যান্ড অয়েল দেবো। এই কতটা তেল দিলাম তোমরা দেখতেই পাচ্ছ, এই দিলাম। তাতে আমি কালো জিরে দিচ্ছি, এই 2 চামচ কালো জিরে দিলাম। আর তার সঙ্গে আমি তেজপাতাটা ছেড়ে দিলাম এবং শুকনো লঙ্কাটাও ছেড়ে দিলাম। এবারে দেখো মশলার মিশ্রণটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, যে এতে আমি মশলাটা যে দেবো, মশলার মিশ্রণটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে এই যে সবজিটা রয়েছে, সবজিটা বানাতে আমি এই চামচে 3 চামচ লবণ নিলাম, পরিমাণ মতন আমি টারমারিক পাউডার ব্যবহার করছি, হলুদ নিলাম, যেহেতু লাউ ডাঁটা সেহেতু একটু হলুদটা একটু বাড়িয়ে দিলাম। তোমরা জানোই আমরা মিডিয়াম ঝাল খাই, তাই বেশি ঝাল নেবো না, এইটুকু ঝাল দিলাম। চিলি পাউডার, রান্নাটাকে সুন্দর হবে, দেখনেটা সুন্দর হবে, তার জন্য আমি এখানে কাশ্মীরি লাল 1.5 চামচ নিলাম। সামান্য জিরা পাউডার নেব। দেখো এখানে আমি 3 চামচ জিরা পাউডার নিলাম। আর এটা হচ্ছে সবজি মশলা, এটা কিন্তু বেশি দিলে বন্ধুরা ঝাল হয়ে যায়। তাহলে আমি এখানে খুব পরিমাণ মতন, অর্থাৎ আমি 2 চামচই মাত্র আমি সবজি মশলা নিলাম। আর আমরা সব রান্নাতেই, বেশিরভাগ রান্নাতেই আমরা কালো জিরেটাকে প্রেফার করি, তাই গোলমরিচটাকে প্রেফার করি, তাই সামান্য একটু গোলমরিচও দিলাম। এই সকলের মিশ্রণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে পোস্তটা তো মিক্সি করে রেখেইছি, সেটা তোমরা দেখলে। এইটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখো পেস্টটা আমি একটা তৈরি করে নিচ্ছি। এই পেস্ট তৈরি করে নিলাম। এবারে স্টেপ বাই স্টেপ আমি এগোবো। প্রথমে দেবো এখানে আমি আলুটা আদা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি
লাউ ডাঁটাটাকে কুক করবো। আলুটা ভাজা হোক, তারপরে আমি লাউ ডাঁটা এতে কুক করব। তাহলে দেখো আলুটা 25% ভাজা হয়ে গেছে। আমি এতে মশলাটাকে কুক করে দিচ্ছি। এই মশলাটা যখন তৈরি হয়ে যাবে তারপরে আমি এতে পোস্ত দেবো। আর এইটা মশলার এই বাটিটার মধ্যে যে মশলাগুলো লেগে আছে এতে সামান্য জল দিয়ে তখন আমি দেবো। মশলাটা আমি মিশিয়ে দিচ্ছি। তাহলে আমরা এই পদ্ধতিতে রান্না করছি লাউ ডাঁটা আলু পোস্ত। হতে থাকুক। দেখো অলরেডি মশলার গাছ থেকে তেল একটু একটু করে ছেড়ে দিয়েছে, অর্থাৎ মশলা রেডি। এই অবস্থায় আমি এতে পোস্তটা দিয়ে দিচ্ছি। এই পোস্তটা যখন এতে মিশে যাবে এবং আলু 25% ভাজা হয়ে যাবে তারপরে আমি এতে লাউ ডাঁটাগুলো কুক করব, তারপরে জল দেবো। দেখো এটা হতে থাকুক এইভাবে। দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি এই পোস্তটাকেও তৈরি করে ফেলেছি। এতে আমি দেব বাজার থেকে আনা লাউ ডাঁটাটাকে খুব পরিষ্কার করে সুন্দর করে কেটেছিলাম, তারপরে ধুয়ে রেখেছিলাম, তারপরে 10 মিনিট সেদ্ধ করা এই ডাঁটাগুলো আমি এতে কুট করলাম। রান্নার কিন্তু যা যা ইনগ্রেডিয়েন্টস ছিল সেগুলো কিন্তু সবই আমি দিয়ে ফেললাম। আর দিলাম ওই মশলা লাগানো যেটা ছিল মশলা, সেটা আমি ধুয়ে বাটিটার জলটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে মেশাবো। দেখো মেশাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমি একটা মাপ মতন জল দিয়ে দেবো। দেখো আমি এই 3 বাটি জল এতে আমি পুট করলাম এবং এবার এটা ফুটে আস্তে আস্তে করে নিজেই তৈরি হয়ে আসবে। সুপরম্পরা প্রেজেন্টস রিঙ্কুর হেসেল থেকে আমি পার্থ। আর এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টে এবং ভিডিওতে রয়েছে রিঙ্কু। আজকে আমরা তো দেখো লাউ ডাঁটার আলু পোস্ত তো বানিয়েই ফেললাম এবং তোমাদের কাছে শেয়ারও করছি। রান্নাটা হয়ে এসেছে এবং আমি এই ফ্রেমটা বন্ধ করছি। যদিও এই রান্নায় আমাদের মা ঠাকুমারা কয়েকশো বছর আগেই হাত পাকিয়ে ফেলেছে। যারা আমার এই রান্নাটা দেখে যাদের খাবার স্বাদ হচ্ছে বা পছন্দ হচ্ছে তারা চটজলদি বাজার থেকে এই আইটেমগুলো বানিয়ে ফেলো দেখি।